বিসমিল্লাহির রহিম। সবাইকে জানাচ্ছি আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম। আমাদের সকল ইউটিউব ভিউয়ার্স এবং স্টুডেন্ট যারা আছেন, যারা এই ভিডিওটা দেখছেন, সবাইকে আমার অন্তঃস্থল থেকে সালাম। আশা করি সবাই অনেক ভালো আছেন আর ভালো থাকেন, এই শুভকামনা সবসময় করি। তো আজকে আমরা দেখব কিভাবে ফ্রিতে একটি ডোমিন এবং একটি হোস্টিং আমরা নিতে পারি, এবং এইটা দিয়ে আমরা কিভাবে আমাদের আমাদের প্রয়োজনে আমরা ব্যবহার করতে পারি এবং একটা ওয়েবসাইট তৈরি করতে পারি, যে ওয়েবসাইটটা আমরা ইন ফিউচার দুইটা কাজে ব্যবহার করব। একটা হচ্ছে ওয়ার্ডপ্রেস এলিমেন্টর দিয়ে কিভাবে আমরা খুব সুন্দর সুন্দর ওয়েবসাইট তৈরি করতে পারি, তার একটি সিরিজ শুরু করব ইনশাল্লাহ। আর পাশাপাশি আমাদের এসইও প্র্যাকটিসের জন্য এবং এসইও, তারপরে আমাদের ওয়েব অ্যানালিটিক্স বলি আর ট্র্যাকিং বলি, সমস্ত কিছুর জন্য আমাদের একটি ওয়েবসাইট দরকার হয়ে থাকে। সো লাইভ প্র্যাকটিসের জন্য কিন্তু অনেক সময় ডোমিন হোস্টিং আমাদের কেনাটা একটু কষ্টকর হয়ে যায়। সো ফ্রিতে কীভাবে ডোমিন এবং হোস্টিং আমরা যেটা এখানে পাবো সেটা দিয়ে প্র্যাকটিস করতে পারি, সেটা আমরা দেখব। তো আশা করি ভিডিওটা সবার জন্য অনেক হেল্পফুল হবে এবং যারা দেখছেন ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। সো আমরা শুরু করি। প্রথমে আমরা যাব প্যান্থন লিখব, প্যান্থন গুগলে লিখব প্যান্থন। সো প্যান্থন লেখার পরে আমরা জাস্ট দেখতে পারবো প্যান্থন আইও, এখানে একটা ক্লিক করব। ওকে, প্যান্থন আইও ক্লিক করার পরে আমাদের শুরুতেই যে ওয়েবসাইটটা আমাদের সামনে আসবে, panthon.io, এখানে আমরা ঢুকবো। এটা আমরা ওপেন করছি। দেন এটা ওপেন করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে, যে ইন্টারফেসটা আপনারা সহজেই দেখতে পারবেন এবং বুঝতেও পারবেন। সো সেই ক্ষেত্রে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে সহজেই আপনারা এখান থেকে আপনাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে, যেটা আমরা করব আমাদের ইমেলের থ্রুতে। সো স্টার্ট ফ্রি যে অপশনটা আছে এখানে আমি ক্লিক করব। দেন ক্রিয়েট ইউর ফ্রি অ্যাকাউন্ট এরকম একটা অপশন থাকবে। এখান থেকে অনেক ম্যানুয়ালি আমরা আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি, বাট আমাদের কাজের সুবিধার জন্য আর খুব দ্রুত করার জন্য আমরা কানেক্ট উইথ গুগল দিয়ে করব। সো আমরা এটা দিয়ে করি। দেন আমাদের একটা পারমিশন চাইবে, যে আমার পারমিশনটা দিয়ে দিচ্ছি। পারমিশনটা দেওয়ার পরে আমরা জাস্ট কন্টিনিউ করে দেব। দিলে আমাদের সঙ্গে সঙ্গে আমাদের যে অ্যাকাউন্ট যে ক্রিয়েশনটা সেটা হয়ে যাবে। ওকে, সো এখানে এরকম আসার পরে আমাদের ফার্স্টের দিকে আমাদের কিছু ডাটা আমাদেরকে এখানে দিতে হবে। সো সেই জিনিসগুলো আমরা খুবই কেয়ারফুলি দিব, যেমন ফার্স্ট নেম লাস্ট নেম। আমি ফার্স্ট নেমটা দিয়ে দিচ্ছি আমার আমিন। সো অ্যান্ড দেন আমার কান্ট্রিটা সিলেক্ট করছি। কান্ট্রি আমি যেহেতু বাংলাদেশ থেকে আসি। দেন এখানে বলছে আপনি কি প্যান্থনের যে অন্য যে ইভেন্ট বা সেগুলো কি আপনি সাবস্ক্রাইব করতে চাচ্ছেন, যে আপনার মেলে সেইগুলো দেওয়া হবে। সো নর্মালি এটা স্কিপ করে রাখি, আমাদের কোনো কিছু করার দরকার নাই। সো আর ইউ অ্যান এজেন্সি এরকম প্রশ্নের ক্ষেত্রে আমি দিব নো, দেন এগ্রি, অ্যান্ড আফটার দ্যাট হিট দ্য কন্টিনিউ বাটন। ওকে, সো এরকমভাবে আমাদের কন্টিনিউ করে দিতে হবে। তো কিছুক্ষণের মধ্যেই আমাদের প্যান্থনের যে ড্যাশবোর্ডটা আছে সেই ড্যাশবোর্ডে আমাদেরকে নিয়ে যাবে। সো ড্যাশবোর্ডে আমরা যাওয়ার ওয়েট করতেছি। দেন আমাদের এখানে একটা অপশন আসবে ক্রিয়েট নিউ সাইট। আচ্ছা, আমি যেভাবে দেখাচ্ছি আপনারা ঠিক সেভাবে প্র্যাকটিস করবেন। দেন কোনো প্রবলেম হলে অবশ্যই কমেন্ট করবেন। আর একটি কথা, শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করে যাচ্ছে সফল ফ্রিল্যান্সার বানানোর জন্য বাংলাদেশের যত বেকার মানুষ আছে, যুবক আছে বা যারাই আছে না কেন, তাদেরকে একটা সঠিক দিক নির্দেশনা দিয়ে একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়ার জন্য। সো আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আর যারা ইউটিউব থেকে বা অন্য জায়গা থেকে দেখছেন তারাও অবশ্যই সেখানে আমাদের পেজটা যদি দেখে থাকেন পেজ থেকে লাইক দিয়ে রাখবেন। আর হচ্ছে আমাদের অবশ্যই ভিডিওটা একটা লাইক দিয়ে তারপরে দেখতে থাকুন। সো ওকে, আমরা এখন যেটা করব সেটা হচ্ছে ক্রিয়েট নিউ সাইট, এটাতে ক্লিক করব। সো ক্রিয়েট নিউ সাইটের পরে এখানে বেশ কিছু আমাদের সিএমএস, যেটা আর কি কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, যেটা দ্বারা আমাদের সহজে ওয়েবসাইট বিল্ড করতে পারি। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমরা এখন যেহেতু ওয়ার্ডপ্রেসে করব এবং বলেছিলাম যে ওয়ার্ডপ্রেসের মাধ্যমে খুব সহজেই একটি ওয়েবসাইট বানানো যায়। সো আমরা সেটা করব এবং সেটা করার জন্য আমাদের এখানে ওয়ার্ডপ্রেসে ক্লিক করতে হবে। সো ওয়ার্ডপ্রেসে ক্লিক করার পরে আমাদের সামনে একটা ইন্টারফেস আসবে যেখানে বেশ কিছু ইনফরমেশন চাইবে। সো নেম ইউর প্যান্থন সাইট, আমাদের সাইটের নাম দিতে বলছে। সো আমরা সাইটের নাম দিয়ে দিচ্ছি
আচ্ছা, আমি আমার নিকনেমটা দিই শাওন, ডিজিটাল মার্কেটার ডিএম। ওকে, শাওন ডিএম দিলাম। দেন আমি আমাদের যেভাবে আছে সেভাবে রাখছি, রাখার পরে বাদ বাকিটা আমি কন্টিনিউ করে দিলাম। সো কন্টিনিউ করার পরে কিছুক্ষণ টাইম নিবে, ইটস ডিপেন্ডস অন ইউর ইন্টারনেট কানেকশন। সো আমরা একটু ওয়েট করতেছি। দেন এই যে ব্যাপারটা ডিপ্লয়িং ওয়ার্ডপ্রেস, সো এই জন্য কিছুক্ষণ টাইম নিবে। যাদের ইন্টারনেট কানেকশন স্লো তারা অবশ্যই টাইমটা দিবেন, এখান থেকে ব্যাক করার কোনো প্রয়োজন নেই। সো ইউ শুড ওয়েট ফর দ্য ইন্ড। সো আমরা কিছুক্ষণ ওয়েট করব, দেন আমাদের সাইটটা অবশ্যই তারপরে যে স্টেপটা আছে সেটা করার পরে আমাদের বেশ কিছু স্টেপ পার করার পরে আমরা ফাইনালি আমাদের ওয়েবসাইটটা পেয়ে যাব। ওকে, সো আমরা একটু ওয়েট করতেছি। ওকে, সো আপনাদের হচ্ছে যাদের ইন্টারনেট কানেকশন একটু স্লো আছে সেক্ষেত্রে একটু সময় নেবে। দেন আপনাদের হচ্ছে অনেক সময় 3-4 মিনিট 5 মিনিট ইভেন এর চেয়েও বেশি টাইম নিতে পারে। সো সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই ধৈর্য ধরে ওয়েট করবেন। দেন হচ্ছে এরকম একটা অপশন আসবে আপনার সামনে, কমপ্লিট হওয়ার পরে কমপ্লিট লেখা দেখাবে। দেন আপনারা হচ্ছে ভিজিট প্যান্থন সাইটের ড্যাশবোর্ডে এখানে একটা ক্লিক করবেন। সো এটা ক্লিক করার পরে কিছুক্ষণ পরে আপনাদের সাইটের যে বেসিক যে ব্যাপার ট্যাপারগুলো থাকবে, এখানে অনেক জিনিসগুলো থাকবে। তো নর্মালি আপনার যেটা করবেন এখান থেকে ডিরেক্ট সাইট অ্যাডমিনে ক্লিক করবেন, তাহলে আপনার সাইটটা ইনস্টল ওয়ার্ডপ্রেস ইনস্টলের জন্য আপনাকে একবারে নিয়ে যাবে। সো আমি ইংলিশ এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে বলছে, যে আমি ইংলিশটাই সিলেক্ট করব। সো দেন কন্টিনিউ করব, তারপরে আমাদের ওয়েবসাইটের ইনফরমেশনগুলো দিতে হবে। তো আমি একটু সাইট টাইটেলটা দিয়ে দিই, দিস ওয়েবসাইট ফর WordPress and SEO practice. ওকে, সো আমি এই ওয়েবসাইটটা আমরা ওয়ার্ডপ্রেস এবং এসিও প্র্যাকটিসের জন্য করলাম। ইউজার নেমটা আমি দিয়ে দিচ্ছি, এখানে ইউজার নেমটা দিয়ে দিচ্ছি, অ্যান্ড দেন পাসওয়ার্ডটা যেটা আছে সেটা রাখতে পারি, এটা স্ট্রং, অ্যান্ড আমি এটা চেঞ্জ করে দিই। ওকে, সো আমি আমার মতো করে চেঞ্জ করে নিলাম। দেন আমি একটা ইমেল দিয়ে দিচ্ছি এখানে। ওকে, আমার ইমেল দেওয়ার পরে আমি জাস্ট এটাকে ইনস্টল ওয়ার্ডপ্রেসে ক্লিক করব। ওকে, সো ইনস্টল ওয়ার্ডপ্রেসে ক্লিক করার পরে আমাদের সাইটটা ইনস্টল হয়ে যাবে। দেন লগ ইন অপশনে ক্লিক করলে আমাদের লগ ইন যে ড্যাশবোর্ড সেটা চলে আসবে, এবং আমি যেহেতু সেভ করে রেখেছি সেই জন্য আমার ইউজার নেম পাসওয়ার্ডটা চলে আসছে। দেন আমি লগ ইন করবো। সো লগ ইন করার সাথে সাথে ম্যাজিকের মতো খুব সহজে আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটা তৈরি হয়ে যাবে। এখন যদি আমরা মনে করি যে সাইটটা ভিজিট করব, তো এই কর্নারে এসে জাস্ট ভিজিট সাইট করলে আমরা সহজেই দেখতে পারবো যে আমাদের ওয়েবসাইটটা এরকম দেখাচ্ছে। ওকে, সো এইটা হচ্ছে আমাদের একটা বেসিক ওয়েবসাইট ডিজাইন শুরু করলাম। তো এইটা দিয়েই আমরা হচ্ছে ইন ফিউচারে প্রয়োজনে আমাদের যে ওয়ার্ডপ্রেস এলিমেন্টরের যে সিরিজটা আসতেছে ফ্রিতে আপনাদের জন্য, সেটার জন্য আমরা অবশ্যই এখান থেকে দেখাবো কিভাবে একদম বেসিক থেকে প্রত্যেকটা জিনিস আমরা দেখানোর চেষ্টা করব। আর যারা আমাদের এসইও ব্যাচে আছেন, যারা এসইওতে ফ্রিতে যারা এসইও শিখছেন, আমাদের অ্যাডভান্স যে কোর্সটা আছে সেটা এখানে আমরা দেওয়ার চেষ্টা করব, এবং এই সাইটটা দিয়ে আমরা প্র্যাকটিস করে দেখানোর চেষ্টা করব। আপনার কিওয়ার্ড রিসার্চ থেকে শুরু করে অন পেজ এসইও, টেকনিক্যাল এসইও, প্রত্যেকটা জিনিস আমরা এই ওয়েবসাইট দিয়ে দেখানোর চেষ্টা করব। সো যারা ভিডিওটা দেখছেন তারা অবশ্যই প্র্যাকটিস করবেন এবং দেন এরকম একটা সাইট বানাবেন। কোনো সমস্যা হলে অবশ্যই বলবেন। আচ্ছা, এই সাইটটা আমি আরেকটু সুন্দর করার জন্য আমি জাস্ট আমার মনের মতো করে একটু দ্রুত আমি একটু জাস্ট একটা খুবই শর্টে আমি দেখাচ্ছি যে কীভাবে খুব ইজিলি আমরা আমাদের একটা সাইট বানাতে পারি। সো আমি এটা প্লাগইন ইনস্টল করে নিচ্ছি। এই ক্ষেত্রে আপনারা সেখান থেকে সম্পূর্ণ দেখতে পারবেন। জাস্ট আমি একটু সাইটটার ভালো লুক দেওয়ার জন্য আমি জাস্ট
খুব দ্রুত একটা প্লাগইন দিয়ে আমি একটু ইনস্টল করে নিচ্ছি যাতে সাইটটা সুন্দর দেখা যায়। ওকে, সো দেন আমি এটা করে যাচ্ছি, সাবমিট মাই ওয়েবসাইট, অ্যান্ড ম্যাজিকের মতো ওয়েবসাইটটা তৈরি হয়ে যাবে। ওকে, সো এই ভিডিওটা যারা দেখছেন তারা একটু কমেন্ট করবেন প্রত্যেকে প্লিজ, আর যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। কমেন্ট করবেন এই জন্য যে আমাদের কোনটা আগে শুরু করা উচিত, যে এসিওটা শিখতে চাচ্ছেন আগে, এসিওর বেসিক টু অ্যাডভান্স, যেটা আমি আমাদের হচ্ছে প্রিমিয়াম কোর্স আছে, সেটাই আমি চাচ্ছি যে এখানে আপনাদের জন্য আমি হচ্ছে যাতে করে দিতে পারি। আমি চাই যে সবাই শিখুক, যে কারণে আমাদের যে দুইটা ব্যাচ চলতেছে সেই তার পাশাপাশি আমি চাইবো যে আপনাদের জন্যও ভিডিও মেক করার জন্য। হ্যাঁ, সো আপনারা এই ভিডিওর নিচে কমেন্ট করবেন যে আসলে আপনারা কোনটা চাচ্ছেন, যে ওয়ার্ডপ্রেস এলিমেন্টার ওয়েবসাইট ডিজাইন ডেভেলপমেন্টের যেটা ওইটা, নাকি হচ্ছে এসইও বেসিক টু অ্যাডভান্স। সবচেয়ে বেশি যে কমেন্টগুলো আসবে তার উপর ডিপেন্ড করে আমাদের নেক্সট সিরিজটা শুরু হবে, এবং ইনশাল্লাহ আমরা প্রত্যেকেই শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা শিখতে পারবেন। আমি চেষ্টা করব আমার সর্বোচ্চটা দিয়ে আপনাদেরকে হেল্প করার জন্য। এরপর যদি কোনো প্রকার হেল্প লাগে আমাদের হচ্ছে ডেসক্রিপশনে আমাদের যে সাপোর্টের নাম্বারটা দেওয়া আছে সেখানে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন। এনজাইটি অলওয়েজ ট্রাই টু হেল্প আওয়ার স্টুডেন্ট ভিউয়ার্স, এবং সবার জন্য আর কি, ঠিক আছে, আপনাদের সবার জন্য এনজাইটি আছে। তো আমরা কিছুক্ষণ ওয়েট করব, দেন এই সাইটটা বিল্ড হবে। সাইটটা বিল্ড হলে আমরা দেখতে পারবো যে আমাদের সাইটটা কেমন হচ্ছে। ওকে, আরেকটা জিনিস বলে রাখি, যারা হচ্ছে ফ্রিল্যান্সিং শুরু করতে চাচ্ছেন, ভালো গাইডলাইন পাচ্ছেন না, তাদের জন্য করে না। আমাদের সাইটটা হয়ে গেছে, আমরা একটু ভিজিট করব। ভিজিট করার পরে আমরা সাইটটা দেখব। তো প্রথম পর্যায়ে সাইটটা কিন্তু এরকম থাকে অনেক সময়, আপনারা অনেকে জানেন কিনা জানি না। এটার একটা সলিউশন আছে আপনাদের যারা করবেন তাদের জন্য একটু বলে দিচ্ছি। অনেক সময় আপনারা দেখতে পারি সাইট করার পরে সাইটটা ভেঙে ভেঙে থাকতেছে। এর কারণ হচ্ছে আমাদের সাইটের হচ্ছে বেশ কিছু জিনিস হচ্ছে কুকিজ বা ক্যাশি যে জিনিসটা থাকে সেটা ধরে রাখে। সো সেই জিনিসটা আমরা সহজে ইয়ে করে দিলে আমাদের জিনিসটা হয়ে যায়, ঠিক হয়ে যায়। তো আমরা একটু দেখি, একটু দ্রুত করার চেষ্টা করি। ওকে, আমরা একটা প্লাগইন ইনস্টল করার পরে আমাদের এখানে পারফরমেন্স নামে একটা ইয়ে আসতেছে। এখান থেকে আমরা আমাদের ক্যাশে যে কুকিজ ক্যাশ যেটা আছে বা আমাদের যেটা থাকে আর কি ধরে রাখে, সেটা আমরা এখান থেকে ক্লিয়ার করতে পারি। তো ক্লিয়ার করার পরে আমরা যদি এটাকে রিলোড দিই তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের সাইটটা ঠিক সুন্দর করে যেরকম আমরা ডেমোতে দেখেছিলাম ঠিক সেরকম একটা ই কমার্স সাইট কিন্তু কাজ করতেছে, দেখাচ্ছে, এবং প্রত্যেকটা জিনিস কিন্তু কাজ করতেছে। সো খুব দারুণ একটা ওয়েবসাইট তৈরি হয়ে গেল খুব সহজে। আপনারাও পারবেন ইনশাল্লাহ আমার মনে হয়। কারো কোনো প্রবলেম হলে অবশ্যই কমেন্ট করবেন, আর প্লিজ যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন।